আচ্ছা, গুগল অ্যাডস আমরা প্রথম ক্লাসে জেনেছি গুগল হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন বলতে কি কি আছে? গুগল আছে, বিং আছে। আহ, বাংলাদেশেরও কিন্তু একটা সার্চ ইঞ্জিন ছিল। আমরা কি জানি সেই সার্চ ইঞ্জিনটার নাম কি ছিল? না স্যার। পিপীলিকা। হ্যাঁ হ্যাঁ, পিপিলিকা, যেটা অনেক আগেই অফ হয়ে গেছে। তবে ওটা অত একটা ফেমাস ছিল না গুগলের মতো। যাই হোক, ওটা বাংলাদেশে মানে বাংলাদেশের একটা নিজস্ব সার্চ ইঞ্জিন ছিল যেটা অফ হয়ে গেছে। এখন আমরা কি করব? গুগল অ্যাডস, গুগলের মাধ্যমে আমরা যে এখন কিন্তু যে কোনো কিছু আমরা কোনো একটা প্রোডাক্ট অথবা কোনো একটা ইনস্টিটিউট অথবা যে কোনো কিছু মানে কোনো একটা কন্টেন্টও বলতে পারি যে আমরা ওটা সম্পর্কে জানতে কি করি, আগে গুগলে গিয়ে সার্চ করি। যে সাপোজ আইফোন A17 এখন চলতেছে, 18 আমরা কিনবো বা এটার ফিচার্স কি দিছে এটা দেখবো, আমরা সরাসরি গুগলে গিয়ে সার্চ করে iPhone 18 Pro Max প্রাইস ইন বিডি, প্রাইস ইন বাংলাদেশ, এই ধরনের লিখেই তো সার্চ করি, তাই না? এখন হচ্ছে যে যখন আমরা জিনিসটা সার্চ করি, কারো দেখা যায় বাংলাদেশের প্রেক্ষিতে কখনো কখনো মোবাইল দোকান বা অ্যাপল গ্যাজেট, এদের কি এদের ওয়েবসাইটটা একদম প্রথমে চলে আসে সবসময়। যে আহ, তারা এসইওর মাধ্যমে একদম উপরে চলে আসে, এসইআরপি পেজ অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, প্রথম পেজে যে চলে আসবে, বিষয়টা এমন না, সবসময় এসইও দিয়ে প্রথম পেজে আসা যায় না। এক্ষেত্রে হচ্ছে কি, যখন আমরা এই যে কিওয়ার্ড আমরা যে লিখলাম iPhone 18 Pro Max, এটা কিন্তু আমাদের একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা লিখে যখন আমরা সার্চ করছি, ওই কিওয়ার্ড কিন্তু আমাদের ওয়েবসাইটের এগেনস্টে দেওয়া আছে। যখন আমরা গুগল অ্যাডস ক্রিয়েট ক্যাম্পেইন রান করব, সেখানে কিন্তু আমাদের অনেকগুলো ট্যাগ দিতে হবে, টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে। ওই রকম ওই ট্যাগের মধ্যে যদি আমরা iPhone 18 Pro Max লিখতে পারি, দেন হচ্ছে iPhone 18 বা যদি প্লাস অন্য কোনো মডেল থেকে থাকে, ওই কিওয়ার্ডগুলো আমাদের ওখানে দিতে হবে, যেন হচ্ছে যে কি আমরা যখন এই আমার কোনো ট্রাফিক যদি এই কিওয়ার্ডে যদি সার্চ করে, যেন হচ্ছে আমার ওয়েবসাইটটা খুব সহজেই পেয়ে যায়। আর এর ক্ষেত্রে হচ্ছে কি আমরা পেমেন্টটা কিভাবে হবে? দেখা যায় কি অন্য একটা এই যে অ্যাপল গ্যাজেট যদি একটা কিওয়ার্ডের এগেনস্টে গুগল অ্যাডস এর মাধ্যমে সাপোজ 1 টাকা খরচ করে, সেই জায়গায় যদি আপনি আপনার কোনো দোকান থেকে থাকে, সেই জায়গায় যদি আপনি র্যাঙ্ক করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার 1 টাকার থেকে বেশি খরচ করতে হবে। আপনি যদি 1 টাকার চেয়ে বেশি খরচ না করেন, তাহলে কিন্তু সে উপরে থাকবে, আপনি যতই টাকা খরচ করেন আপনি তার নিচে থাকবেন। আর এই গুগল অ্যাডস এর মাধ্যমে হচ্ছে কি আপনি যখন অ্যাডসটা রান করবেন, আসলে গুগল অ্যাডস বাংলাদেশে খুব কমই ইউজ করা হয়। গুগল অ্যাডস এর বেশিরভাগ কাজ হচ্ছে আপনার বাহিরে। আপনার গুগল অ্যাডসটা যখন দিবেন, এটার আপনার মিনিমাম পার ডে বাজেট $50 হলে আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন। পার ডে কত বলছি? $50, $30 থেকে $50 আপনি একটা ভালো রেজাল্ট পাবেন পার ডে। বাংলাদেশে কেউ গুগল অ্যাডস এর পিছনে এত ইনভেস্ট করবে না। বাংলাদেশে মার্কেটটাই মূলত চলে হচ্ছে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে। মানুষ কি করে, ফেসবুক অ্যাডস জানে বা না জানে সেটা বিষয় না, বুস্ট অপশন আছে, টাকা কার্ড অ্যাড করছে, বুস্ট করে দিছে। বেশিরভাগ মানুষই হচ্ছে যে ফেসবুক অ্যাড দেয় বুস্টের মাধ্যমে। ওই যে অ্যাড ম্যানেজার বা মেটা বিজনেস সুইট, এগুলো সম্পর্কে আমরা ফেসবুক অ্যাডসের ক্লাসে দেখব। তখন হচ্ছে যে আমরা সেই বিষয় বিস্তারিত জানবো আর কি, আসলে কি আসে বিষয়। তো হচ্ছে যে গুগল অ্যাডসটা বাংলাদেশের প্রেক্ষিতে আপনি বড় বড় আবার যে বড় বড় যে কোম্পানিগুলো আছে ওইগুলোতে আপনি গুগল অ্যাডস এর কাজ পাবেন, বাট হচ্ছে এটার চাহিদা হচ্ছে বাহিরে। এটা চাহিদা হচ্ছে বাহিরে। আর হচ্ছে যে আপনি আমরা যদি একটু মার্কেট প্লেস দেখি, স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখা গেলে একটু বলবেন। আমার স্ক্রিনটা কি দেখা যায়? না না স্যার। স্যার। জি স্যার, দেখা যায়। এখন দেখা যায়। এখন দেখা যায়। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আমরা এখানে ফাইবারের নাম তো সবাই শুনেছি, তাই না? জি স্যার। জি স্যার। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আমরা এখানে গুগল অ্যাডস লিখে সার্চ করব। এই যে দেখেন, আই উইল সেট আপ গুগল অ্যাডস অ্যাডওয়ার্ডস পিপিসি। পিপিসি মানে কি জানেন? কেউ কি বলতে পারবেন পিপিসি মানে কি? এটা সম্পর্কে আমরা জানবো। না স্যার। পিপিসি হচ্ছে পে পার ক্লিক, ক্যাম্পেইন অ্যান্ড ম্যানেজ ইট। সেই একটা কাজের জন্য কত নিচ্ছে? $55 নিচ্ছে। দেন এটা একটু ওপেন করি আমরা। সে হচ্ছে লেভেল 2 সেলার। ফাইবারে হচ্ছে যে কয়েকটা লেভেল আছে, লেভেল 2 পরে হচ্ছে যে লেভেল 3 নেই, টপ রেটেড। তার আওয়ারলি চার্জ হচ্ছে কত? $25। সে কোন দেশি? কানাডা। এখন আমরা তার সার্ভিসগুলো একটু দেখি, গুগল অ্যাডসের যে সার্ভিসটা আছে।
মোর ডিটেলসে যাই, দেন হচ্ছে যে দেখেন তার কিন্তু একটাই প্যাকেজ, এখানে কিন্তু অনেকগুলো মাল্টিপল প্যাকেজ থেকে থাকে। এক এক মিনিট, আসলে সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছে? আমি তো স্ক্রিন দেখতে পাচ্ছি না, বা কোনো স্ক্রিন জি দেখা যাচ্ছে, পাচ্ছি। হ্যাঁ, স্ক্রিন দেখা স্ক্রিন দেখা যাচ্ছে। যাচ্ছে। ও গড, আমি তো কোনো কিছুই দেখতেছি না। আপনি কি ল্যাপটপ থেকে জয়েন করেছেন না মোবাইল থেকে? ফোন থেকে। আচ্ছা, আমি ল্যাপটপ থেকে জয়েন করি। আচ্ছা দেখেন, এই যে এখানে কি সে আই উইল ম্যানেজ ইউর গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইনস, সেটার জন্য কত চার্জ নিচ্ছে? $125। এর মধ্যে সে কি করবে, গুগল অ্যাডস মান্থলি ম্যানেজমেন্ট ফর ইউর গুগল অ্যাডস ক্যাম্পেইন, কিওয়ার্ড রিসার্চ, অ্যাড কপি, রিপোর্টিং এটসেট্রা। 30 দিন ডেলিভারি দিবে। আপনার হচ্ছে যে অ্যাকাউন্ট সেট আপ করবে, সে 5টা সাজেশন দিবে, 5 অডিয়েন্স টার্গেটিং সাজেশন, 3 অ্যাড এক্সটেনশন, ক্যাম্পেইন কিউএ মানে কোশ্চেন অ্যান্ড আনসার, অনগোয়িং ম্যানেজমেন্ট মানে কি করলে ভালো হয় এরকম ইনস্ট্রাকশনগুলো দিবে। এর বিনিময়ে সে কত ডলার চার্জ করছে? $125। এখন আমরা যদি দেখি যে সে কয়টা কাজ করছে, এটা কিন্তু এখানে দেখা যায়। এই সে কিন্তু 96টা কাজ করছে, এটা টোটালটা করছে না, টোটাল হচ্ছে আপনার 250টা। সে এটার মধ্যে হচ্ছে আপনার 96টা তার রেটিং আছে। আর রিভিউ কয়টা আছে এটার মধ্যে দেখি যে এটা এই কাজটা সে কয়টা করছে। এই জাস্ট এই কাজটার জন্য তার রিভিউ আছে হচ্ছে আপনার 96টা, তার মধ্যে 93টা হচ্ছে 5 স্টার। দেখতে পাচ্ছি। জি স্যার। এখন আমরা আরো কিছু প্রোফাইল দেখব। হ্যাঁ, সে 96টাই কাজ করছে টোটাল, 96টার মধ্যে আপনার 93টাই 5 স্টার রেটিং। আমরা আরো কিছু দেখি, এটা একটু দেখি। এই তো এটা মনে হয় বাংলাদেশি বা ইন্ডিয়ান অথবা পাকিস্তানি, শ্রীলঙ্কার। এই যে দেখেন তার বেসিক প্যাকেজ কত, $395, স্ট্যান্ডার্ডে 595, প্রিমিয়ামে 695। দেখতে পাচ্ছেন? আমি জি তো স্যার। মানে দিয়ে জয়েন করলাম, আমি স্টিল দেখতে পাচ্ছি না। আপনি কেন দেখতে পাচ্ছেন না? আচ্ছা দেখতেছি, আমার এখানে তো দেখা যাচ্ছে। আপনি টোটালি লেফট নিয়ে আরেকবার জয়েন করেন। মিউট রাখি, কথা বললে একজনে বলবেন। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম, এই যে তার সে 159টা কাজ করছে কিন্তু এটার উপরে। আপনি ভাবছেন এটার কাজ, এটার কত ডিমান্ড? সে 4টা গ্রুপ করে দিবে, 7 ডেজ ফ্রি ম্যানেজমেন্ট, 1 অ্যাড গ্রুপ, অ্যাডভান্স সেট আপ উইথ 7 ডে ফ্রি ম্যানেজমেন্ট, 7 দিনে দিয়ে দিবে বেসিক প্যাকেজে। কি কি দিবে এটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন বুঝতে পারছেন এটা দেশের বাইরে এটার কি রকম চাহিদা? মার্কেট প্লেস কি আরো দেখানো লাগবে? না স্যার। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা কি দেখবো এখন। আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে তাই না? আবার দেখাচ্ছি। চলে যাই আমরা ক্লাসে। এখন হচ্ছে যে আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করতেছি, সেটা হচ্ছে যে আমাদের কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে 3 নাম্বার ক্লাসে। এখন আজকে যেহেতু 2 নাম্বার ক্লাস, সেখানে হচ্ছে যে আমরা এখন আপনাদের কাছে একটা কোশ্চেন হচ্ছে, আপনারা কি কিওয়ার্ড রিসার্চটা আগে দেখবেন? এটা আগে দেখলে আপনাদের জন্য সুবিধা হয়, কারণ যেহেতু আমাদের অ্যাকাউন্ট এই যে 2 নাম্বার ক্লাস আমাদের কি আছে, যারা বাংলার জন্য বলছিলেন আমি ট্রাই করছি এটাকে বাংলায় কনভার্ট করার জন্য। অ্যাকাউন্ট সেট আপ অ্যান্ড অ্যাডভান্স কিওয়ার্ড রিসার্চ। আর কিওয়ার্ড রিসার্চ বিস্তারিত হচ্ছে আপনার 3 নাম্বার ক্লাসে। এখন তাহলে দুইটা মার্চ করিয়েই আজকে দেখিয়ে দিই, কি বলেন? জি স্যার, কিওয়ার্ড রিসার্চ দেখেন। হ্যাঁ, দুইটা মার্চ করে। অ্যাকাউন্ট সেট আপ তো আমরা করে ফেলছি অলরেডি গত ক্লাসে, ওই জন্য আমরা এটা থেকে একটু এগিয়ে আছি। তো হচ্ছে যে আমরা বাকি অপশনগুলো আজকে দেখবো কোনটার কি কাজ, দেন হচ্ছে কিছু কিওয়ার্ডের বেসিক কি কি লাগবে সেটা একটু আমরা জেনে নিব আর কি। বুঝতে পেরেছি? জি স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
স্যার হচ্ছে এই অ্যাকাউন্ট কি লগ আউট করা যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর, যাবে না কেন? একটু দেখাই দিন তো। আমি চেষ্টা করছি গতকাল থেকে চেষ্টা করছি, বাট লগ আউট করার কোনো অপশন খুঁজে পাই নাই। কিসে, ওই যে গুগল অ্যাডসের? হ্যাঁ হ্যাঁ, গুগল অ্যাডসের। ওখান থেকে লগ আউট কেন করা যাবে না? ওখানে লগ আউট বলতে কি, আপনাকে আরেকটা অ্যাকাউন্টে সুইচ করতে হবে। ও, আচ্ছা। আরেকটা অ্যাকাউন্টে মানে সুইচ করতে হবে, না হলে ওই অ্যাকাউন্ট ডিফল্টই থাকবে। আচ্ছা স্যার, হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল যে একটা মেল দিয়ে কি একটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলা যাবে? হ্যাঁ, একটা যদিও খোলা যায় কিনা আমি শিওর জানি না, তবে একটার এগেনস্টে একটাই খোলা ভালো। আমরা কিন্তু সবাই জানি যে হচ্ছে আপনি যদি গুগলের মধ্যে এনআইডি সাবমিট করে থাকেন, হয়তোবা সবাই নাও জানি, আপনি একটা গুগল অ্যাকাউন্টের এগেনস্টে 20টা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন। আর যদি এগুলো না দিয়ে থাকেন তাহলে 2টা খুলতে পারবেন। তো ওই জন্য আমি যদি ইউটিউব চ্যানেল চালানো, যদি আমার কোনো টার্গেট থাকে, আমি কি একটা জিমেলের এগেনস্টে এতগুলো ইউটিউব অ্যাকাউন্ট খুলবো? আমাকে ব্যান করে দিবে না? ওই জন্য হচ্ছে কি, আমরা মাল্টিপল কোনো একটা জিনিসের এগেনস্টে মাল্টিপল কোনো কিছু করা কখনোই ঠিক না, এটা যে কোনো কিছু। আর ফাইবার আপনারা ফিউচারে হচ্ছে আপনার মার্কেট প্লেস দেখবো, মার্কেট প্লেস হয়তো বা অন্য কেউ দেখাবে। তারপর আপনাদেরকে বলে দিচ্ছি, এগুলো হচ্ছে আইপি অনেক সেন্সিটিভ, মানে হচ্ছে যে আপনি যেখানে সেখানে আপনি লগ ইন করতে পারবেন। আপনি আপনার ফোনে মোবাইল ডাটা ইউজ করেন, এটা সেফ। বাসার ওয়াইফাই ইউজ করেন, সেটাও মোটামুটি সেফ বলা যায়। বাট হচ্ছে যে আপনি যেখানকার সাপোজ অফিসের বা আদার্স, ওখানে মনে করেন যেখানে সেখানে আপনি লগ ইন করতে পারবেন না, আপনার আইডি ব্যান হয়ে যেতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে হচ্ছে যে আমরা ড্যাশবোর্ডে চলে যাই গুগল অ্যাডস এর অ্যাকাউন্টের। আমাদের অ্যাকাউন্ট সবার কি এরকম আসছে? সবাই কি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইভাবে কথা বলে একটু প্রবলেম হয়, আপনারা সবাই একটু হ্যান্ড রেজ করেন কষ্ট করে, যারা যারা গুগল অ্যাডস অ্যাকাউন্টটা করেছি, তাহলে ধরতে পারবো কতজন করেছি। আচ্ছা তো আপু বললেন, সমস্যা নাই। এখন হচ্ছে যে যতজন এই করছেন, শুধুমাত্র 14 জন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, 15 জন, আর কেউ করি নাই? এনআইডি কেন লাগবে? আপু আপনার যদি পসিবল হয় একটু কথা বলেন, তাহলে জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ার করা যাবে। স্যার এটা কি কোম্পানি থেকে হবে না? জি স্যার আপনাদের মাধ্যমে অ্যাকাউন্টটা খোলা যাবে না? ওই গুগল অ্যাডসটা। আচ্ছা, অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করতে সর্বোচ্চ 1 মিনিট লাগবে, 1 বা 2 মিনিট লাগবে। এখন আমি আপনাকে ক্রিয়েট করে দিলাম, ক্লায়েন্ট আপনার কাছে আমি তো আসলো, ওই যে আপনার ক্লাসটা তাকে বুঝি নাই আর কি। বুঝতে পারছি, আপনি এই রেকর্ডটা দেখলে বুঝে যাওয়ার কথা, কারণ ওইভাবেই করানো হয়েছে। আচ্ছা তারপরে হচ্ছে যে আপনি আমাকে এমনিতে নক করেন, কোথায় প্রবলেম আমি বলে দিব। আর হচ্ছে যে আহ, আপনি যে বললেন আমাদের মাধ্যমে অ্যাকাউন্টটা করে দেওয়া যাবে কিনা, আমি অ্যাকাউন্টটা আচ্ছা আপনাকে স্যার, করে দিলাম। আমি আবার রেকর্ডগুলো আবার দেখবো না, দেখা। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি আপনাকে অ্যাকাউন্ট করে দিলাম, দেন হচ্ছে ক্লায়েন্ট যখন আপনার কাছ থেকে কাজ নেওয়ার জন্য আসবে বা কাজ করাবে আপনাকে দিয়ে, তখন যদি বলে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট নাই, আপনি ক্রিয়েট করে দেন, আপনি কি করবেন তখন? আপনি যদি বলেন যে অ্যাডস অ্যাকাউন্ট তো আমি ক্রিয়েট করতে পারি না, ক্লায়েন্ট আপনার কাছে থাকবে? রেসপন্স করেন, আপনার কথা শোনা যাচ্ছে না টোটালি। না, থাকবে না। অবশ্যই থাকবে না স্যার। ওই জন্য হচ্ছে নিজে করার চেষ্টা করবেন, সবকিছুই নিজে করবেন। না বুঝলে আমাকে নক করবেন। এমন কেউ আছেন যে আমাকে নক করছেন আমি রেসপন্স করি নাই? অনেকেই নক করছেন আমাকে। স্যার, করেছেন আপনি। তো তাহলে হচ্ছে যে আপনাদের জিজ্ঞাসা করতে সমস্যা কোথায়? আপনারা আজ করবেন, আমি তো বললামই যে হয়তো সাথে সাথে যদি সবসময় দেওয়া পসিবল না, আমি চেষ্টা করবো সবসময় দেওয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাডস অ্যাকাউন্টের ওভারভিউতে চলে যাই। সবার তো এরকম আসছে নাকি? জি স্যার। আচ্ছা, এখানে আমরা কতদিন হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা স্যার। যায়। মেসেজ করবেন না, মেসেজ করলে একটু প্রবলেম হয়, কারণ আমাকে মেসেজ দেখার জন্য ওখান স্যার থেকে আবার দেখা এখানে যায়, আসতে হয়। দেখা যায়। আচ্ছা, কি সজীব মাহমুদ ভাই, কি আপনি কিছু বলবেন? রেজেন্ট করছেন। আমার অ্যাকাউন্টটা ওইভাবে দেখাচ্ছে, আমি জাস্ট বোঝাইলাম, আচ্ছা কথা আচ্ছা, নাই বললাম।
বললে দেন হচ্ছে রেজ হ্যান্ড করবেন। আচ্ছা, এখানে আমরা গত ক্লাসে হচ্ছে এখানে ওভারভিউটা দেখছি, রিকমেন্ডেশন, ইনসাইটস, রিপোর্টস, এটা ডিটেলসটা দেখলাম। দেন হচ্ছে ক্যাম্পেইন, অডিয়েন্স, কিওয়ার্ড, কন্টেন্ট, এগুলো সম্পর্কেও আলোচনা করছি, চেঞ্জ হিস্টোরি। এখন আজকে হচ্ছে আমরা এটা দেখব, ক্রিয়েটের মধ্যে যদি আমরা ক্লিক করি, এখানে তিনটা অপশন পপ আপ চলে আসছে। একটা হচ্ছে ক্যাম্পেইন, কনভারসেশন, অ্যাকশন, আর একটা হচ্ছে অ্যাসেটটা হচ্ছে আমরা ক্যাম্পেইন রান যখন করব তখন জিনিসটা বুঝবো। আর কনভারসেশন অ্যাকশন হচ্ছে যে আপনার এইটার লিংকের মধ্যে ক্লিক করে কনভারসেশন সেটআপটা কিভাবে হয়েছে। আর ক্যাম্পেইন তো আমরা সবাই জানি, ক্যাম্পেইনটা হচ্ছে একটা ক্যাম্পেইনের আন্ডারে আপনি অ্যাডটা দিবেন। আপনি একটা ক্যাম্পেইনের আন্ডারে কি কি থাকে, অ্যাড গ্রুপও থাকে, অ্যাডও থাকে, আবার অ্যাড গ্রুপও থাকে, আবার ক্যাম্পেইনও কিন্তু ক্যাম্পেইন গ্রুপও করা যায়। সেটা আমরা গতদিন কিন্তু আমরা দেখছি। এই যে ক্যাম্পেইন অপশনের মধ্যেই মনে হয় আছে, এই যে ক্যাম্পেইন গ্রুপ, মনে আছে আপনাদের? জি আমি কি স্যার। আমি কি জিজ্ঞাসা করব ইনসাইট যে কি কি দেখাইছি? আচ্ছা, কেউ একজন বলেন তো, হোয়েন অ্যান্ড হোয়ার অ্যাডস শোড, এই অপশনটা দিয়ে আমরা কি বুঝবো? কখন এবং কোথায় এই অ্যাডগুলো দেখানো হয়? হ্যাঁ, আচ্ছা, এখানে কোথায় বলতে কোন কোন স্পেসিফিক জায়গা যদি একটু বলেন। মানে আমার কি ধরনের ক্লায়েন্টের কাছে যাবে এরকম কিছু বুঝাইছে? না না, হোয়ার হচ্ছে যে আপনার কোথায় বলতে হচ্ছে কি, আমরা যখন একটা গোল সিলেক্ট করব তখন আরো ভালোভাবে বুঝবো। এটা হচ্ছে যে কি, মানে কে আমরা দেখবে, কোন এজের মানুষ আমরা সিলেক্ট না না করব না না যে সেটা এই হচ্ছে আমার টপিক। সেটা হচ্ছে আপনার অডিয়েন্সের মধ্যে কোথায় হচ্ছে এটা যে হচ্ছে মানে কি কোন এলাকা বা এরকম না কিছু? না না না, আমাকে শেষ আচ্ছা, করতে দেন, আমি বলি। হোয়ার হচ্ছে যে এটা হচ্ছে কি, আমাদের অ্যাড কিন্তু অনেক রকম হয়। অনেক সময় হচ্ছে কি, আমি আপনাদেরকে বলছি যে ব্লগ পোস্ট করতেছি সেখানে অ্যাড শো করে। ওই তারপর আবার হচ্ছে আমরা কোনো কিছু সার্চ করছি, একদম উপরে যে ওয়েব পেজটা আসে সেটা স্পন্সর্ড হিসেবে শো করে, সেটা একটা অ্যাড। দেন হচ্ছে ইউটিউবে ভিডিও দেখতেছি, সেখানে মাঝখানে একটা অ্যাড আসলো, ওইটাও একটা অ্যাড। দেন হচ্ছে মাঝে মধ্যে কিন্তু আমরা যখন ফোনে কোনো অ্যাপস যাই বা কোথাও যাই, হুট করে কিন্তু অ্যাড চলে আসে 15 সেকেন্ডের, 30 সেকেন্ডের, 5 সেকেন্ডের, ওইগুলাও কিন্তু একটা অ্যাড। এই যে হচ্ছে যে কোথায় বলতে এই প্লেসগুলা বোঝানো হয়েছে। এখন সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে ক্যাম্পেইন তো বুঝলামই যে ক্যাম্পেইন আমাদের কোনো এখন ওই যে আগে যেটা করছি সেটাও আমরা ড্রাফট হিসেবে করছি, তো ওই জন্য আসে নাই। আর এখানে নিউ ক্যাম্পেইন অপশন আসছে। আর এখানে হচ্ছে গোলে যে কনভারসেশন আছে, সামারি, মানে টোটাল যে ইয়াটা হয়েছে সেটা সামারিটা এখানে দেখাবে। তারপর হচ্ছে ভ্যালু, রুলস, কাস্টম ভেরিয়েবলস, সেটিংস, আপলোডস। এই অপশনগুলো মূলত আপনাদের অ্যাড রান করার সময় দরকার হবে না। এটা হচ্ছে জাস্ট গোল আপনাদের কি কি সেটা এখানে আপনার ডিটেলসটা শো করবে। আপলোড, আপনি চাইলে আপনার যে গোলগুলো আছে সেখানে এখানে আপলোড করতে পারেন। তারপর হচ্ছে কি, এখানে আমরা টুলস দেখতে পাচ্ছি। এই যে টুলসে কিন্তু আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, দেখছেন? টুলসে যখন আসবো, এখানে হচ্ছে কি অ্যাসেট স্টুডিও। অ্যাসেটের বিষয়টা বললাম যে আপনারা যখন অ্যাড রান করবো তখন অ্যাসেটের সম্পর্কে বিস্তারিত জানবো। প্ল্যানিং এর মধ্যে হচ্ছে কি কিওয়ার্ড প্ল্যানার। এটা হচ্ছে যে কিওয়ার্ড প্ল্যানার, এটা সম্পর্কে সবার সামনে কি খাতা কলম আছে? জি স্যার। না থাকলে একটু নিয়ে বসেন, তাহলে আমি বলতেছি আপনারা একটু নোট করেন। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে এমন একটা কিওয়ার্ড রিসার্চ টুল যেটা আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন, এবং এটা হচ্ছে আপনার গুগল অ্যাডস এর একটা পেজ। আপনার এই কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আপনি সবসময় কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট মাস্ট থাকা লাগবে। আর আপনার অনেক ওয়েবসাইট আছে, আমরা হয়তোবা কিছুক্ষণ পর জানবো যখন কিওয়ার্ড রিসার্চ নিয়ে। আজকে একটু বিস্তারিততে আজকে যাব না, আগামী ক্লাসে যাব। আজকে হচ্ছে বেসিক জিনিস সম্পর্কে আমরা জানবো। আপনি এখানে হচ্ছে যে কি সেমরাশ বা এএইচআরএফ, এগুলো হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ ওয়েবসাইট। ওইগুলাতে হচ্ছে আপনার একটা নির্দিষ্ট লিমিট আছে, যে সাপোজ আপনি 10টা কিওয়ার্ড বাই করতে পারবেন বা প্রতিদিন 10টা, এরকম একটা লিমিট আছে। এই কিওয়ার্ড প্ল্যানের মধ্যে কোনো লিমিট নাই। এরপর হচ্ছে স্যার, পারফরম্যান্স প্ল্যান। জি স্যার বলছি কিওয়ার্ড ওয়েবসাইটের নামটা আবার একটু বলতেন যদি। এই যে কিওয়ার্ড প্ল্যানার, এটা হচ্ছে আপনার ফ্রি আর কি, এটা গুগল অ্যাডস এর একটা প্রোডাক্ট। বাকিগুলোর কথা বলবো।
ওয়েবসাইটের কথা বললেন, এই যে হ্যাঁ হ্যাঁ, ওটা মানে হচ্ছে স্যামরাশ, AHREF, মানে এটা কি বলে, AHREF, আর হচ্ছে স্যামরাশ। আমি আপনাদেরকে অনেকগুলো টুলস দিয়ে দিব। টুলস এগুলো হচ্ছে যে কি আপনার এক্সটেনশনগুলো আপনার ব্রাউজারে অ্যাড করে রাখবেন। আচ্ছা, কেউ একজন আমাকে নক করছিলেন যে আপনার পিসি নাই। এই যে দেখেন, আমরা যখন কিওয়ার্ড রিসার্চটা করব তখন কিন্তু আমাদের পিসিটা লাগবে। মোবাইলে কিন্তু আমাদের এক্সটেনশন অ্যাড করার কিন্তু কোনো ওয়ে নাই। যেহেতু হচ্ছে আজকে বুধবার, আমাদের পরবর্তী ক্লাস হবে শনিবারে। শনিবারে হচ্ছে যে মাঝখানে একটু গ্যাপ আছে, ট্রাই করবেন। আর হচ্ছে যে আপনার তখন কিন্তু এটা মাস্ট লাগবে। আজকে হয়তো বা বিস্তারিত দেখানো হবে না ওই বিষয়ে, বাট নেক্সট ক্লাসে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চটা প্রপারলি শেষ করবো। এটা ইভেন শেষটা এমনভাবে করবো যে আমি এখানে দেখাবো, দেন হচ্ছে আপনারা ক্লাস চলাকালীন সময়ে আপনারা বলবেন যে এটা কিভাবে কি কাজ করে। আচ্ছা, যতটুকু বলছি কিওয়ার্ড প্ল্যানার সম্পর্কে যতটুকু নোট করছেন? স্যার আবার বলেন, নেটওয়ার্কের সমস্যা স্যার, বোঝা যাচ্ছে না। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে আপনার ফ্রি কিওয়ার্ড রিসার্চ একটা টুল। এটা হচ্ছে একদম সহজ কথায় এই লাইন। এটার মধ্যে আপনি আনলিমিটেড কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। স্যার কষ্ট করে আরেকবার বলবেন? কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগল অ্যাডস এর একটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস। কাটিং হয়ে গেছে স্যার, জি, কাটিং হয়ে গেছে, আবার একটু বলেন স্যার। আচ্ছা, কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগল অ্যাডস এর একটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস। এখন বুঝতে পারছেন নাকি ডক্সে লিখে দিব? স্যার বক্সে লিখে দিলে বেশি সুবিধা হতো। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। স্যার এই ক্লাস করা হয়েছে? জি, আপনার কথা বুঝতে পারিনি। হ্যালো? স্যার বলছিলাম যে এই ক্লাসের রেকর্ড কি স্টার্ট করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড চলতেছে। আচ্ছা স্যার। কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে একটা ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস, যেখানে আনলিমিটেড কিওয়ার্ড রিসার্চ করা যায়। তবে এই ক্ষেত্রে অবশ্যই গুগল অ্যাডস অ্যাকাউন্ট প্রয়োজন। এবার দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা সবাই নোট করেন। সবার হলে একটু আমাকে জানাবেন। জি স্যার, হয়েছে। হয়েছে স্যার। সবার হয়েছে? তাহলে আমি কন্টিনিউ করবো। জি স্যার।
জি স্যার। স্যার হয়েছে না? একটু সময় দেন। আচ্ছা একটু ফাস্ট করেন। স্যার একটু নয়েজ আসতেছে। জি ভয়েস আসতেছে? আচ্ছা কে যেন আনমিউট করে আছেন। হ্যাঁ হ্যাঁ এখন উনি মিউট করছেন। একটু ফাস্ট করেন। আবার আসতেছে। ওকে স্যার। পরে প্রজেক্টে যাব। জি জি স্যার। স্যার। আচ্ছা জি এখন আমরা স্যার কিওয়ার্ড, যান। হ্যাঁ কিওয়ার্ড প্ল্যানারে যাচ্ছি। কিওয়ার্ড প্ল্যানারে গিয়ে সেখানকার ওভারভিউটা কেমন আছে এটা একটু দেখি। এই যে দেখেন এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এটার নিচে কি দেওয়া আছে, গেট কিওয়ার্ড আইডিয়াস দ্যাট ক্যান হেল্প ইউ রিচ পিপল ইন্টারেস্টেড ইন ইউর প্রোডাক্ট অর সার্ভিস। আরেকটা কি দেওয়া আছে, গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট, গেট সার্চ ভলিউম অ্যান্ড আদার হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স। এটাতে হচ্ছে আপনি পাবেন সার্চ ভলিউম, আর এটা এখান থেকে আপনি হচ্ছে যে মানে মানুষ কি দিয়ে কি লিখে সার্চ করে সেই জিনিসটা পাবেন আপনি ডিসকভার নিউ অ্যাডস কিওয়ার্ডস থেকে। মানে আপনি যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন ওইটার সিমিলার বা কি বলে, হ্যাঁ সিমিলারই বলা যায়, সিমিলার কি লিখে মানুষ সার্চ করতে পারে সেটা আপনাকে সাজেস্ট করবে। আমরা একটা একটা করে ওপেন করি। এখান থেকে হচ্ছে কি গেট সার্চ ভলিউম অ্যান্ড ফোরকাস্ট, আপনি যদি ইনফরমেশন শিখতে চান আপনি এখান থেকে যে কোনো একটা ফাইল আপলোড করতে পারেন অথবা যে কোনো একটা কিওয়ার্ড লিখতে পারেন। আমরা এখান থেকে বাটাসু লিখি। এই যে দেখেন এটা কি, এটা কোন দেশি, ইন্ডিয়াতে দেওয়া আছে। আমরা এখান থেকে কি করব, বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশে ক্লিক দিলে মেবি এখান থেকে হয় না, আগে হতো। আমরা এখানে ডিরেক্ট বাংলাদেশ লিখে দিব, বাংলাদেশ কান্ট্রি। এই যেখান থেকে ইনক্লুড অপশন দেখতে পাচ্ছি, ইনক্লুড করে দিব। এই যে দেখেন ম্যাপের মধ্যে অটোমেটিক বাংলাদেশের ম্যাপটা কিন্তু নীল কালার হয়ে গেছে। দেন এখান থেকে সেভ দিব। সেভ দেওয়ার পরে হচ্ছে যে এবার দেখেন বাটাসুর এটার মান্থলি সার্চ ভলিউম কত, এভারেজে মাসে 10,000 থেকে 1 লক্ষ পর্যন্ত এটা সার্চ করে। 3 মান্থে চেঞ্জ হয়েছে এটা মাইনাস 90 সরি 90%। ওয়াই চেঞ্জ এটা আপনাদের লাগবে না। কম্পিটিশন এটা হচ্ছে আপনাদের লাগবে। কম্পিটিশন মানে কি, এই বাটা শুটা লিখে আপনি কোনো একটা ওয়েবসাইটের এগেনস্টে যদি গুগল অ্যাডস রান করেন সেক্ষেত্রে এটা এখানে কম্পিটিশনটা কতটুকু হবে সেটা। কম্পিটিশন লো আছে, অ্যাড ইমপ্রেশন শেয়ার এটা এখানে দেখাচ্ছে না। টপ অফ ফেস বিড এটা হচ্ছে যে আপনার কি সিপিসি। সিপিসি তো আমরা আশা করি সবাই জানি, সিপিসি কি আমরা জানি? না স্যার। কস্ট পার ক্লিক স্যার এটা কি? হ্যাঁ সিপিসি হলো কস্ট পার ক্লিক। এখানে ইংলিশ বাংলা চলে আসছে। এটার কাজ হচ্ছে আপনার বিজ্ঞাপনের উপরে কেউ একটা ক্লিক করলে সেটার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে কত পরিমাণ টাকা কাটা হবে সেটা। আপনার চাইলে কিন্তু এটা নোট করতে পারেন। করতেছেন নোট? আমি কি সরিয়ে নিব? স্যার স্যার করছি। করতেছি স্যার। হ্যাঁ এই নোটগুলো করে রাখেন। আপনি যখন এনএসডি এর আন্ডারে লেভেল 3 বা 4 পরীক্ষা দিবেন তখন কিন্তু এখানে এমসিকিউ হোক বা হচ্ছে রিটেন হোক আপনারা এই ধরনের কোশ্চেন পেয়ে থাকবেন, পাবেনই। স্যার একটু উপরে উঠান।
হয়েছে স্যার। বাকিদের? স্যার হয় নাই, 1 মিনিট সময়। আচ্ছা আচ্ছা, সময় নেন, সমস্যা না, কিন্তু হচ্ছে যে আপনার জিনিসটা ভালোভাবে মাথায় ঢুকান। যতবার বলবেন আমি ততবার বুঝিয়ে দিব, কিন্তু দিন শেষে এটা শুনতে পারবো না যে স্যার আমি তো বুঝি নাই, বা হচ্ছে যে আমি আসলে ভাবছি যে যদি আরেকবার জিজ্ঞাসা করলে মাইন্ড করেন বা বকা দেন, এই ধরনের কোনো কথা যেন আমি না শুনি। আচ্ছা স্যার, আপুর ওই 1 মিনিট একটা কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ, আপনি কালকে গত ক্লাসে বলছেন যে পিন নাম্বার একটা ইউজ করতে, পিন নাম্বার না, গুগল পিন নাম্বার। অ্যাডস অ্যাকাউন্ট আচ্ছা, বিন ওই পিন নাম্বার। না না, ওই পিন নাম্বারটা হচ্ছে আপনার পোস্ট কোড যেটাকে বলি আমরা, সেটা। না মানে যেটা ইউজ করলে হচ্ছে 50% ব্যাট কাটবে না। ওইটা হচ্ছে পিন নাম্বার। আচ্ছা, এখন ওটা তো নাই, ওটা ওটা কি করব প্রোভাইড আমরা? করবো, আমি দিয়ে দিব ওইটা। ওইটা যদি প্রতিষ্ঠান থেকে না দেয় আমি দিয়ে দিব, সমস্যা নাই। আপনারা ওইটা নিয়ে এখন এত টেনশন করার কোনো কারণ নাই। আপনারা হচ্ছে যে এখন শিখতে থাকেন, যখন আপনারা অ্যাড রান করবেন বা আমরা আরো আগাবো তখন হচ্ছে যে আপনাকে পিন নাম্বারটা দেওয়া হবে। আর গুগল অ্যাডস এর সময় না পেলেও আপনারা ফেসবুক অ্যাডস এর সময় অবশ্যই পেয়ে যাবেন। ওকে স্যার। এখন স্যার হচ্ছে আমরা আর হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলার সময় যে যে ইনফরমেশন দিছি ওগুলো দিয়ে তো খুলে ফেলছি, এখন ওগুলো কি আবার এডিট করা যাবে? হ্যাঁ, এডিট করা যাবে। সেক্ষেত্রে আপনার এডিটের কি দরকার হবে? এডিটের দরকার হবে জাস্ট হচ্ছে আপনার কার্ড ইনফরমেশনটা, মানে পেমেন্টের অপশনটা, ওইটা এডিট করবেন। আর হচ্ছে কি ওই যে কান্ট্রিটা ইন্ডিয়া জায়গায় বাংলাদেশ করে আপনি যখন একটা রান করবেন তখন কান্ট্রিটা সিলেক্ট করবেন বাংলাদেশ। বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। আর হচ্ছে যে এইসব মনে করেন যে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েটটা হচ্ছে যে জাস্ট আপনাকে দেখানো হলো। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন ওই ক্লায়েন্টই আপনাকে তার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে। না হলে হচ্ছে যে সেই তার অ্যাকাউন্টের মধ্যে আপনার টাকাটা দিয়ে, মানে ডলারটা ইনসার্ট করে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। মানে আপনার কিছু করা লাগবে না, আপনি জাস্ট অ্যাডটা রান করবেন। আচ্ছা, এতটুকু কি আপনাদের নোট করা হয়েছে? ওকে স্যার। জি স্যার, হয়েছে। জি স্যার। জি স্যার। হয়েছে স্যার, হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে। এই যে এখানে দেখেন টপ অফ পেজ বিট হাই রেঞ্জ, এটা হচ্ছে যে লো রেঞ্জ আর এটা হচ্ছে হাই রেঞ্জ, দুইটাও কিন্তু সিপিসি। মানে এটার জন্য সর্বনিম্ন খরচ করতে হবে আপনার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না তো। স্ক্রিন দেখা যাচ্ছে না? নেট প্রবলেম। যাচ্ছে স্যার, আমাদের তো যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনি একটু চেক দেন আর আপনার যাচ্ছে স্যার, কিন্তু একটু আর একটু জুম করলে ভালো হতো স্যার, আর একটু লেখাগুলো জুম খুব করলে ছোট তো ছোট অপশনগুলো চলে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই, ছোট ছোট দেখা যাচ্ছে তো। আচ্ছা, এই যে দেখেন এখানে টপ অফ পেজ বিট লো রেঞ্জ, এটা হচ্ছে যে কি আপনার মিনিমাম, আপনার এই কিওয়ার্ডের এগেইনস্টে যদি আপনি কিছু করতে চান সেক্ষেত্রে আপনার মিনিমাম কি বলে 2 রুপি দেয়া আছে আর কি, 2 রুপি আপনার খরচ করতে হবে। আর যদি হাই, মানে আপনি যদি এই কিওয়ার্ডে আপনারটাই প্রথমে দেখাবে তাহলে আপনাকে 11.68 রুপির উপরে অ্যামাউন্ট দিতে হবে, যেমন 12 দিতে হবে। 12 হলে বেশি কাছাকাছি হয়ে যায়। আপনি এখানে যদি 14 বা 15 দেন তাহলে একদম পারফেক্ট। বুঝতে পেরেছি? আর এই যে দেখেন এটা ভলিউমটা কবে থেকে, এখান থেকে আপনি এডিট করতে পারবেন। জুন 2025 থেকে মে 2026, সেটা কিন্তু অনেক টাইম, লাস্ট 12 মান্থ। আমরা যদি 12 মান্থ দিই তাহলে কি চেঞ্জ আসে? কোনো চেঞ্জ নাই, সেমই থাকে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা কি এই অপশনটা তো দেখলাম, এটা হচ্ছে যে গেট সার্চ ভলিউম, মানে এটা হচ্ছে যে ভলিউম কত, এটা মাসে কতটা সার্চ করা হয়েছে সেটা আমরা এখানে দেখলাম। আর এটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখান থেকে আপনি যে কোনো একটা এই যে জাস্ট ইয়েটা সিলেক্ট করবেন, এই যে কান্ট্রিটা আপনি চেঞ্জ করবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে স্টার্ট উইথ কিওয়ার্ডসও দিতে পারেন, ওয়েবসাইটও দিতে পারেন। ওয়েবসাইট হলে আপনি ডিরেক্ট আপনার ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের জন্য চালাচ্ছেন সেই ওয়েবসাইটটা দিয়ে দিবেন। আর কিওয়ার্ড যদি আপনি নিজস্ব কিওয়ার্ড হয়ে থাকে তাহলে সেটা এখান থেকে দিয়ে দিবেন। আবার অথবা এখানে হচ্ছে যে ফিল্টার আনরিলেটেড কিওয়ার্ডস, সেটার জন্য আপনি যে যে একটা কোশ্চেন মার্ক আছে সেটাতে যখন আমরা মাউসের কার্সরটা রাখবো সেখানে কি বলা হয়েছে, ইন এডিশন টু দ্য কিওয়ার্ডস লিস্টেড অ্যাবোভ এ ডোমেন ফিল্টার উইল ফার্দার ন্যারো ডাউন which keywords related to your website by
রিমুভিং কিওয়ার্ড আইডিয়াস দ্যাট ডোন্ট রিলেট ডিরেক্টলি টু ইউ সার্ভিস, অর্থাৎ আপনি যে সার্ভিসটা প্রোভাইড করতে চাচ্ছেন সেই সার্ভিসের জন্য যে কিওয়ার্ডটা আপনার লাগবে না বা অযথা আসতেছে, এটাকে কিন্তু আমরা নেগেটিভ কিওয়ার্ড বলি, মানে যে কিওয়ার্ডে আমি চাচ্ছি না আমার ওয়েবসাইটটা কারো সামনে আসুক। বুঝতে পারছেন? বেশি জোরে মানে ফাস্ট বলে ফেলতেছি? এতটুক জায়গা স্যার আবার বলেন, রিপিট করেন স্যার। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার এখানে যদি আপনি ওই ইউআরএলটা দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার আনরিলেটেড কিওয়ার্ডস। অনেক সময় কি আমরা আনরিলেটেড, সাপোজ আমরা কোনো একটা কিছু লিখে সার্চ করছি, জুতা লিখে সার্চ করছি, সেখানে ব্যাক চলে আসে, এরকম হয় না? এই যে এটাকে বলে হচ্ছে আপনার কি নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ডটা হচ্ছে যে কি, মানে আমি চাইবো না যে আমার এই কিওয়ার্ডটা আসুক। কেন আসুক? কারণ আমি যদি এই কিওয়ার্ডে চাচ্ছি না, এই কিওয়ার্ডটা আমার সার্ভিস রিলেটেড না, এই কিওয়ার্ড দিয়ে যদি মানুষ আমার ওয়েবসাইট দেখে বা আমার পেজে যায়, তখন কি হবে? তখন তো আমার সিপিসি কাটবে না। আমার যখন সে আমার ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবে, অ্যাডের মধ্যে এসে ক্লিক করবে, আমার কি টাকা কেটে নিচ্ছে না? তো সেই টাকাটা কি আমার লস হচ্ছে না? ওই জন্য হচ্ছে কি আমরা নেগেটিভ কিওয়ার্ডটা দিয়ে দিব। মানে এখানে হচ্ছে যে কি নেগেটিভ কিওয়ার্ড, ওটা হচ্ছে আমরা আরো বিস্তারিত দেখবো পরে। এখন হচ্ছে আপনাদের জাস্ট এতটুকু ধারণা দেওয়া হয়েছে, ইন্টার এ সাইট টু ফিল্টার আনরিলেটেড কিওয়ার্ডস। মানে এখানে এতটুকু তো বুঝতে পারছেন, এটা ফিল্টার করে ফেলবে যে এর কিওয়ার্ডগুলো আপনার আনরিলেটেড। এবার বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনারা কি রেজ হ্যান্ড করছেন নাকি মেসেজ করছেন? স্যার আচ্ছা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা, আপনি যেগুলো এখানে দিলে হচ্ছে দেখা যাবে না, মানে সার্চ দিলে আসবে না, আর সেগুলো কোনগুলো হচ্ছে সার্চ আপনি দিলে আসবে? আপনি যদি ওয়েবসাইটটা এখানে, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেন, আমি ইয়েতে যাই, আপনি যদি ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেন তাহলে আনরিলেটেড কিওয়ার্ডস গুলো অটোমেটিক এখানে আসবে না। আর আচ্ছা কোনগুলো দিলে আসবে, মানে সেটা আসবে সেটা হচ্ছে যে আপনি এখানে সার্চ করবেন। আপনি সাপোজ হচ্ছে যে কি আমরা শু লিখে সার্চ করি, শু লিখে যদি আমরা সার্চ করি গেট রেজাল্ট, এখানে কিন্তু কিওয়ার্ড আসবে। দেখেন, এই যে দেখছেন কি লিখে সার্চ করে মানুষ, অনেকগুলো আসছে, দেখতে পাচ্ছি। জি স্যার। শেষ আছে এটার। এরকম হচ্ছে যে আপনি এখানে কমা দিয়ে এই যে দেখছেন একটা অপশন, আমি আবার দেখতে পারি বাটা, এই যে আবার কমা বা ইন্টার দিলে এটা হয়ে যাবে, আমি আরো কিওয়ার্ড অ্যাড করতে পারি। এবারে কিওয়ার্ড গুলো ই করলে ওইগুলা রিলেটেড হচ্ছে যে কি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পজিটিভ, আর এগুলো নিচেরটা হচ্ছে নেগেটিভ। না না না, নেগেটিভ, নেগেটিভ বলতে এখানে নেগেটিভ কোনো কিওয়ার্ড আসবেই না। এখানে হচ্ছে জাস্ট আপনি যদি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন তাহলে হচ্ছে জাস্ট আপনার ওয়েবসাইট রিলেটেড, ওয়েবসাইটের বাইরে কোনো কিওয়ার্ড সে এখানে দেখাবে না। আচ্ছা আচ্ছা, এটা আর কি। এই যে দেখছেন অনেকগুলো চলে আসে, এই যে দেখেন এয়ার ম্যাক্স 90 চলে আসছে, এখানে একটা কিওয়ার্ড দেখছেন, এটা কি আমাদের কিওয়ার্ডের সাথে যায়? আচ্ছা, আমি বাটা লিঙ্কটা নিচ্ছি, দেন দেখি আমাদের কোনো চেঞ্জ আসছে কিনা। এখন কি ওই কিওয়ার্ডটা আছে? এয়ার 90 যেটা আসছে সেটা কি এখন আছে? না স্যার। এই যে এটা হচ্ছে যে আপনার তফাৎ, এই যে এখানে কয়টা কিওয়ার্ড আসছে, এই জাস্ট আমি দুইটা শো করছি, এটা কি এর জন্য কিওয়ার্ড আসছে কত? 2965টা। আপনারা বুঝতে পারছেন জিনিসটা কোথায় গেছে? যখন আমরা এখান থেকে ওয়েবসাইটটা অ্যাড করে স্যার দিব, এখানে হচ্ছে ওই ইউআরএল এর ওইটা ব্ল্যাঙ্ক রাখলে হচ্ছে আনরিলেটেড কিওয়ার্ড গুলো আসবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি আবার নোটে লিখে দিব, আপনারা নোট করবেন? স্যার নোট করে দেন। লিখে দেন স্যার, ভালো হবে স্যার। আচ্ছা স্যার ব্যাড নয়েজ আসে, কথা বোঝা যায় না। আচ্ছা, সবাই একটু মিউট করে রাখি, দরকার ছাড়া কেউ মিউট করবেন না। আচ্ছা, অপশনটা আবার যাই।
কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে এই অপশনটির মধ্যে আমরা যদি আমাদের টার্গেটেড ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের বাহিরে কোনো কিওয়ার্ড দেখাবে না। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে সার্ভিস রিলেটেড কিওয়ার্ড শুধুমাত্র দেখাবে। এটা নোট করেন, নোট করে হলে আমাকে বলবেন। আচ্ছা, নোট করতে করতে একটা কথা বলেন, আপনাদের হচ্ছে যে রেকর্ডটা কি ড্রাইভের লিংক দিলে ভালো হয় নাকি ইউটিউব লিংক দিলে ভালো হয়? ইউটিউব লিংক। স্যার ইউটিউব ইউটিউব লিংক লিংক দিলে ভালো হয়। ইউটিউব লিংক দিলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, জি স্যার। তাহলে ইউটিউবে প্লে লিস্ট করে দিলে আপনারা হচ্ছে যে সবগুলো ওখানে দেখতে পাবেন, সিরিয়াল টু সিরিয়াল। জি স্যার। ওকে, যে আপনারা নোট করেন, নোট করে আমাকে ইনফর্ম করেন। দুই জায়গায় তো পসিবল না, যে কোনো একটা লিংক দেওয়া যায় ওখানে। ওকে। আচ্ছা, আপনাদের টাস্কটা আমি তাহলে এখানে একবার বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। আজকে আপনাদের টাস্ক বেশি কঠিন কিছু হবে না। আপনাদের টাস্ক হবে, এখানে আমি তো জুতা রিলেটেড কিছু লিখে সার্চ করছি, তাই না? আপনারা জি স্যার। যে যার মতো করে যে কোনো একটা নিশ নেবেন। আচ্ছা, নিশ কি আমরা কি সেটা জানি? না স্যার। স্যার নিশ হচ্ছে মানে আমি কোন বিষয়ের উপরে কিছু মানে সার্চ করতে চাই, যে মেইন যে হ্যাঁ, টপিকটা। এক কথা বলতে গেলে নিশ হচ্ছে কি, আমি যে বিষয় মানে এটা সাবজেক্ট যেটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, এটাই আমরা এক কথায় কিন্তু নিশ বলতে পারি। এখন হচ্ছে আপনারা সবাই একটা করে নিশ সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে হচ্ছে অবশ্যই আপনারা এমন কোনো নিশ সিলেক্ট করবেন যেটা হচ্ছে কি এরকম কিওয়ার্ড আসবে, আবার এমন কোনো নিশ সিলেক্ট করেন না যেটা হচ্ছে মানুষ সার্চ করে না বা জানে না। আপনারা হচ্ছে যে দেন হচ্ছে 1K, মিনিমাম 1K হতে হবে, এবং মিনিমাম 1K না, মিনিমাম 100 থেকে 1K এই রেঞ্জের মধ্যে আপনারা কিওয়ার্ড বাইর করে সেটা এক্সেল ফাইলে বাইর করবেন। পারবেন? স্যার এক্সেল ফাইলে স্যার বুঝি নাই স্যার। মানে আমরা যখন এখানে কিওয়ার্ড গুলো সার্চ করছি না, সার্চ করার পরে জি। এই যে এখানে আমরা এভারেজ মান্থলি সার্চেস ভলিউম দেখতে পাচ্ছি না, এখান থেকে হচ্ছে এই যে দেখেন এটার মধ্যে কি দেয়া আছে 100 থেকে 1K এরকম রেঞ্জের যে ভলিউমটা, সেই ভলিউমটা হচ্ছে কি আমরা বাইর করবেন। এখনো বুঝাতে পারে নাই? আচ্ছা, আরেকবার দেখুন, এটা বুঝতেছি না স্যার। এটা বুঝতেছি না স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার আপনি একটু স্যাম্পল দেখান। আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই। এই যে সাপোজ আমি এখান থেকে নেই, এখান থেকে হচ্ছে এগুলো তো সেম। একটু মিউট কিছু বলছেন, না হলে মিউট করে রাখেন। না আমি মানে হচ্ছে ওই যে আপনি বললেন না যে এরকম সেম বট মানে হচ্ছে এগুলো বের করতে হবে, তো নিচেই অনেকগুলো ছিল। আমি এটাই বললাম যে নিচেই অনেকগুলো ছিল মানে হ্যাঁ, same। আচ্ছা
মামুন ভাই রেজ হ্যান্ড করছেন, বলেন। আচ্ছা মামুন ভাই আপনি রেজ হ্যান্ড করছেন? উনি অনেক আগে রেজ হ্যান্ড করছিল, মেবি ভুলে চাপ লেগে। আচ্ছা, কিছু বললে বলেন, তাহলে লোয়ার হ্যান্ড করে দিছি। আচ্ছা তমা আপু কি বলবেন বলেন। স্যার বলছিলাম যে আপনি এটা আচ্ছা হচ্ছে আচ্ছা, একটু যদি দেখায় উনারটা দিতেন দেখি দেন আমি মানে। আমি দেখাই দিব, আমি দেখাই দিব। ঠিক আছে স্যার। হ্যাঁ আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, বাট হচ্ছে যে ক্লাসের লেন্থ গুলো অনেক হাই, তো এটা দেখা যায় আপনার 2 জিবি 3 জিবি, বাট হচ্ছে আমাদের জিমেলের স্টোরেজ কিন্তু কম, আমাদের জিমেল স্টোরেজ 15 জিবি। আর হচ্ছে যে আপনার ইউটিউবে প্লে লিস্ট আকারে থাকবে, বুঝছেন? আপনি প্লে লিস্টে যখন যাবেন তখন হচ্ছে যে জিনিসটা আপনি সহজে ফাইন্ড আউট করে ফেলতে পারবেন। ফেসবুকেরটা আলাদা করে দেওয়া থাকবে, এখানেরটাও আলাদা করে দেওয়া থাকবে, সো এত কষ্ট হবে না। তারপরে আমি ট্রাই করব দুই জায়গায় দেওয়ার, মানে ওই আপনাদেরকে যে ফাইলটা শেয়ার করে দেওয়া হয়েছে ওই ফোল্ডারে গিয়েও চেক করবেন, ইউটিউবেও দেখবেন। তবে ওই ফোল্ডারে আগে ইউটিউবে চেক করবেন, কারণ হচ্ছে ফোল্ডারে তো সবাই তো জানি আমরা যে জিমেলের একটা লিমিট থাকে স্টোরেজের। আচ্ছা ঠিক আছে, ওখানে বেশিরভাগ মানুষই বলতেছে, আশা করি সমস্যা হওয়ার কথা না। আচ্ছা হাসিবুল ভাই বলেন। স্যার হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্টটা এখন আমরা ক্লিয়ার না, একটু আমাদের যদি একটু হ্যাঁ ক্লিয়ারলি হ্যাঁ বলে সেটা দিন আমি যে দেখাই অ্যাসাইনমেন্টটা দিচ্ছি, কিভাবে সেটা করব। আমি দেখাই দিচ্ছি। অ্যাসাইনমেন্টটা ওকে হচ্ছে স্যার। সাপোজ আমি কি জুতা লিখে সার্চ করছি, মানে শু লিখে সার্চ করছি, এবং এখানে কিওয়ার্ড আরেকটা দিছি সেটা হচ্ছে বাটা। দেন হচ্ছে এখানে কিন্তু আরো ওই যে ব্রড এন্ড ইউর সার্চ এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, কারণ তখন আমাদের কিওয়ার্ডের মধ্যে অনেক রকমের কিওয়ার্ডস হয়, সেটা আমরা দেখবো। আজকে জাস্ট আমরা কিওয়ার্ড আইডিয়াটা দেখতেছি। এখানে কিন্তু এই যে দেখেন নেগেটিভ কিওয়ার্ডের কথা কিন্তু আসছে এখানে, সেভ কিওয়ার্ড ফোরকাস্ট, ওইটা আমরা পরে দেখবো। এখন হচ্ছে যে আপাতত আমরা এটা দেখবো। এখানে হচ্ছে দেখেন আমি কি বলছি, এই যেখানে আমরা এভারেজ মান্থলি সার্চ ভলিউমটা কত দেখতে পাচ্ছি, 10,000 থেকে 1 লাখ। এখানে আপনারা কোনগুলো বাইর করবেন, 100 থেকে 1,000, মানে ম্যাক্সিমাম 1,000 হতে হবে। এই যে দেখেন এখানে এই যে মেন্স বুট, আমরা এখানে কি করবো, এই যে সিলেক্ট এখানে ক্লিক করব। এই যে কিড শুজ, এটা 1000-এর বেশি হইলে সমস্যা হবে স্যার? আপনাদেরকে টাস্ক দিচ্ছি, আপনারা এই রেঞ্জের মধ্যে আপনাদেরকে বাইর করতে হবে, ম্যাক্সিমাম 1,000। দেন হচ্ছে এই যে দেখেন বুটস ফর ওমেন মেবি, যাই হোক এটা আমরা সিলেক্ট করবো আমাদের যেটা আমাদের রেঞ্জের সাথে মিলে। দেন হচ্ছে আপনার এই যে এগুলো সবগুলাই কিন্তু। স্যার জি বলেন। স্যার আরেকবার একটু বলবেন, আসলে কেটে কেটে আসছে তো আমি বুঝতে পারিনি। আপনার নেট সমস্যা, আপনারও কথা আমার কাছে কেটে কেটে আসতেছে। স্যার এগুলো কি রেকর্ডিং এ থাকবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকবে, সব রেকর্ড হচ্ছে। এই যে দেখেন আমরা এরকম 10টা করে সিলেক্ট করব, 10টা বাইর করব। এই যে হচ্ছে যে আজকে হচ্ছে তো আপনাদের ট্যাক্সটা কিভাবে দেওয়া হচ্ছে, জাস্ট মাত্র মান্থলি সার্চ ভলিউম এটার উপরে বেস করে কাজগুলো টেস্টটা দেওয়া হচ্ছে। বাট পরবর্তীতে কিন্তু আপনাদেরকে আরো আছে, কম্পিটিশন হাই হতে পারবে না, লো থাকবে। দেন সিপিসি কম হতে হবে, এই রেঞ্জের মধ্যে হতে হবে, এর বাইরে বেশি হতে পারবে না, এরকম কিন্তু আপনাদেরকে কি রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে। আজকে হচ্ছে যেহেতু আমরা কিওয়ার্ড নিয়ে এত বেশি আলোচনা করতেছি না, কারণ আমাদের যেটা ছিল অ্যাকাউন্ট সেটা আমরা গত ক্লাসে কমপ্লিট করছি। তো ওই জন্য হচ্ছে কি আমরা আজকে জাস্ট কিওয়ার্ডের সম্পর্কে মূল তো একটা বেসিক ধারণাটা আমরা নিচ্ছি, কালকে অ্যাডভান্স লেভেলে আমরা যাব। দেন হচ্ছে কি ম্যান শুজ, এই যে আমাদের টার্গেট হচ্ছে কি সর্বোচ্চ 1K থাকতে হবে, সর্বোচ্চ 1K বেশি থাকতে পারবে না। আমরা এরকম এখান থেকে সাপোজ 10টা নিব, আমাদের কাজ হচ্ছে 10টা নেয়া। অবশ্যই এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব যখন আপনি টাস্কটা পূরণ করবেন। এরপর হচ্ছে কি এখানে এই যে দেখেন এটা ডাউনলোডের অপশন আছে তাই না, সিলেক্ট করে আমরা একটা ডাউনলোডে ক্লিক করব। সিএসবিতে নিতে পারি বা গুগল শিটে নিতে পারি, আমি গুগল শিটে দেখাচ্ছি। একটা ফাইল ক্রিয়েট হবে, ডাউনলোড। অ্যাকাউন্ট হয়তো যদি আপনার এর আগে অ্যাকাউন্টের এগেইনস্টে গুগল শিট ইউজ করে থাকেন তাহলে তো ভালোই, না হলে এখানে সাইন ইন করতে হবে আবার। প্রিপেয়ারিং রিপোর্ট,
আপনার কিন্তু কাজ করা লাগতেছে না আলাদা করে, ডিরেক্ট এখানে চলে আসতেছে। এই যে প্রিপেয়ারিং রিপোর্টটা তৈরি হইতেছে, এই ওপেন শিট তৈরি হয়ে গেছে। আমরা যদি শিটটা ওপেন করি, এই যে দেখছেন, বাট এখানে সিলেক্ট করাগুলো আসে না, এখানে সবগুলো চলে আসছে। এটা আপনাদেরকে কিন্তু ফিল্টার করতে হবে। বা হচ্ছে এই যে যেগুলো আমরা সিলেক্ট করছি, এগুলো হচ্ছে কি এখান থেকে যে মোড়ে তো এখানে অ্যাড নেগেটিভ কিওয়ার্ডস আমরা এখান থেকে কপি করব দেন হচ্ছে আমরা একটা শিটে যাব, গুগল শিটে যাই। গুগল শিটে দেখাবো নাকি এক্সেল ফাইলে দেখাবো, কোনটা আপনাদের যেটা সুবিধা হয়? স্যার কোনটা বেশি পাবো ওইটা দেখান স্যার এক্সেল এক্সেল গুগল শিট দুইটা কিন্তু সেমই। একটা হচ্ছে গুগলে যেটা করবেন সেটা অটোমেটিক সেভ হয়ে যাবে, আপনি যে কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। আর হচ্ছে যে যেহেতু আপনারা এই জিনিসটা অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবেন, আপনাদের জন্য গুগল শিটটা বেটার আর কি। তাহলে হচ্ছে যে না হলে হচ্ছে আপনার এই ফাইলটা আবার ফোল্ডারে আপলোড দিবেন, দেন ওই ফোল্ডারে সবাই হচ্ছে জি মানে বললাম যে অফিশিয়াল লেভেলে সবাই গুগল শিটে দেখান। হ্যাঁ হ্যাঁ, গুগল শিট আর এক্সেল দুইটাই সেম। আচ্ছা আমি দুইটাই দেখাই দিচ্ছি, দেখি। এই যে আমাদের কিওয়ার্ড কিন্তু কপি হয়ে গেছে, এখানে শুধুমাত্র কিওয়ার্ড কপি হয়। এটা আগে পুরোপুরি হইতো, বাট এখন হচ্ছে না কেন বলতে পারতেছি না। এখানে ডাউনলোড দিলে তো পুরোটা চলে আসে। কপি করলে সবগুলো আসে না, জাস্ট হচ্ছে যে আপনার কিওয়ার্ড গুলো চলে আসে, ভলিউমটা আসে না। সো আপনাদের কি করতে হবে, আপনাদের কষ্ট করতে হবে। ভাবছি আপনাদেরকে এটা দেখাই দিয়ে কষ্ট কমাই দিব, বাট আগে হয়তো এক সময়, এখন এটা হচ্ছে না, বা হইলেও মেবি কোনো একটা আলাদা অপশন আসছে যেটা শো করতেছে না এখন এখানে। আচ্ছা যাই হোক, আপনারা হচ্ছে কি যে রেঞ্জটা থাকবে কত, সর্বোচ্চ 1000, সর্বনিম্ন যত হোক সেটা প্রবলেম নাই। এই যে 100 হলেও আপনি নিতে পারবেন, কারণ ম্যাক্সিমাম আমি 1K বলছি, তো এর 1K নিচে তো অবশ্যই হতে পারবে, 100 হলেও কোনো প্রবলেম নাই। আপনারা কি অ্যাসাইনমেন্টের বিষয়টা বুঝতে পারছেন কি করতে হবে? জি স্যার, বলছি যে এগুলা আছে গুগল শিটে যখন যাবে, ওখান থেকে আমরা হচ্ছে বাছাই করে কপি করে আরেকটা শিটে হ্যাঁ। কি রেখে দেবো? না না, আপনি হচ্ছে যে এই যে দেখেন, এর আগেরটা কোথায়, আমরা যেটা এখান থেকে ডাউনলোড করছিলাম সেটা একটু আমরা ওপেন করি। আমার তো এত দরকার নাই, এই যে জাস্ট হচ্ছে কি প্রথমে ঘরটা একটু বড় করে দিব, সবগুলা কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করব যাতে একটু জিনিসটা দেখতে স্ট্যান্ডার্ড লাগে, দেন অ্যালাইন সেন্টার করে দিব। এখন কি আগে থেকে দেখতে ভালো লাগতেছে না? আমাদের এতটুকু দরকার, এর বাহিরে এই যে আই পর্যন্ত দরকার, মানে মূল কথা হচ্ছে হাইয়েস্ট বিট রেট যেটা আছে সেটা পর্যন্ত রেখে, এটাকে একটু বড় করে দিয়ে সেটা পর্যন্ত রেখে বাকি অপশনগুলো আমরা ডিলিট করে দিব, কারণ বাকিগুলো আমাদের কাজ নাই। এখন আমরা কি করব, আমাদের এখানে কি কি কাজ, আমরা বলছি কি মান্থলি সার্চ ভলিউম, কম্পিটিশন, এগুলো আপনি রাখতে পারেন, যেহেতু ডাউনলোড করে ফেলছেন এটা কাটার দরকার নাই। কারেন্সিটাও দরকার নাই, এটা পুরো কেটে দিচ্ছি। আচ্ছা এটাকে এতটুকু পর্যন্ত আমরা একটু এটাকে সাজাই, সবগুলো সিলেক্ট করব, দেন হচ্ছে মার্চ করে দিব, দেন হচ্ছে এটাকে মেবি সেন্টারে আনা যায় না, আনা যাওয়ার তো কথা। আচ্ছা এটাকে আমরা টেক্সটটা বড় করে দিই তাহলেই হবে। এই যে পাইছি। দেন হচ্ছে কি এই যে ঘরটা, আমরা ঘরটা একটু কালার করে দিব। দেন হচ্ছে এই যে প্রথমে আমার যে মানে মেইন, আমরা কি আসলে যে শু সেটা কি, এটা কিওয়ার্ড না, এই যে ঘর যেটা আছে সেটা কি আমরা একটু বোল্ড করে দিব। আপনারা কিন্তু শুধুমাত্র যে কিওয়ার্ড রিসার্চটা কেন করবেন, শুধুমাত্র আপনারা অ্যাড দিবেন এই জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, বিষয়টা এমন না। আপনাদের জন্য কিন্তু এই যে ফাইবার বলেন, যে কোনো মার্কেট প্লেসে কিওয়ার্ড রিসার্চের জন্য কিন্তু আলাদা কাজ আছে, সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। জিনিসটা দেখানোর পরে এই ঘরটা আমরা সিলেক্ট করব, এই ঘরটা সিলেক্ট করব, টেক্সট সাইজটা একটু বড় করব, সবগুলোকে বোল্ড করে দিব। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে লাইনটা একটু বড়, যার কারণে পুরোটা দেখা যাচ্ছে না, আমরা এখানে ধরে এটাকে একটু কাস্টমাইজ করে দিব।
দেন এটাও একটু কাস্টমাইজ করে দেই। এবার কি দেখতে আগে থেকে দেখতে এখন স্ট্যান্ডার্ড লাগতেছে না? এটা তো মেবি সবাই পারার কথা, সবাই তো পারেন এগুলা নাকি? স্যার এক্সেল তো আমরা ওইভাবে পারি না স্যার। আচ্ছা যাই হোক, স্যার পারি না, ভুলে গেছি। ভিডিওতে তো দেখছেন, ভিডিও স্যার রেকর্ড এটা আছে। তো গুগল শিটে করা যাবে। এটা গুগল শিটেই করতেছি। এটাই করতেছি। এটা এক্সেলেও করা যায়, গুগল শিটেও করা যায়, দুইটা সেমই বললাম না। গুগল শিটটা আপনি যে কোনো কাউকে এই যে শেয়ার অপশন থেকে এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। প্রথমে কি করবেন, শেয়ারে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনাকে কিভাবে সাবমিট করবেন সেটাও দেখাই দিচ্ছি। রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দি লিঙ্ক, দেন হচ্ছে অটোমেটিক সেভ হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এখান থেকে কপি লিঙ্ক করবেন, কপি লিঙ্ক করে ওখানে সাবমিট করে দিবেন। বুঝতে পারছেন? এবার হচ্ছে যে যেটা বললেন যে আমাদের তো 10টা লাগবে, এখন মান্থলি সার্ভিস ভলিউম এখানে দেখেন, এখানে কিন্তু দেয়া আছে। এখান থেকে এখানে কিন্তু আরেকটু অন্যভাবে আসছে, ওখানে একটা রেঞ্জ ছিল, এখানে ডাইরেক্ট অ্যামাউন্ট দেয়া আছে। এই যে 5000, সাপোজ আমরা এটা কেটে দিব, এটা ধরলাম ডিলিট প্রো। এরকম হচ্ছে যেগুলো 1000 এর উপরে আছে সেগুলো কেটে দিয়ে এরকম 1000 এর নিচে এরকম আমরা 10টা রাখবো। এটা হচ্ছে জাস্ট আজকের জন্য, কারণ যেহেতু আমরা আজকে এর বিষয়ে বিস্তারিত জানতেছি না, পরবর্তীতে কিন্তু কম্পিটিশনের বিষয়ে দেখতে হবে, লো না হাই সেটা দেখতে হবে, তারপর হচ্ছে সিপিসিটা দেখতে হবে, হাইস্ট কত লোয়েস্ট কত এগুলো কিন্তু দেখতে হবে। এখন আজকে যে অ্যাসাইনমেন্টের টপিক সেটা কি আপনারা বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এই বিষয়ে আপনাদের কোনো কনফিউশন? স্যার কিওয়ার্ড কি 10টা রাখবো? হোমওয়ার্ক এটা যেহেতু এটা আরেকটু আপনারা 30টা করবেন, কারণ হচ্ছে এখানে আপনাদের আর কোনো টাস্ক নাই, আর এটা এমন হার্ডও কোনো কিছু না। এটা কি বেশি হার্ড? না একদম স্যার। ট্রুলি বলেন, যদি কোথাও না বুঝে থাকেন সেটাও আমাকে বলেন, হার্ড না ইজি সেটাও বলেন। কোনো হার্ড এটা কঠিন কিছু দেখছেন এটাতে? জি না স্যার। না স্যার। আমি একটা কথা বলতে চাই স্যার, যে নিশটা আমরা নিব ওটাতে একটা নিশই নিব, ওইটার উপরে 30টা কিওয়ার্ড আমরা রিসার্চ করে ওভাবে এক্সেল গুগল শিটে সাজাবো, এই তো হ্যাঁ স্যার। এরকম নিশ আপনি মনে করেন যে এমন কোনো নিশ নিয়েন না বা যেটা ইউনিক বেশি মানুষ সার্চ করে না, তাহলে আপনারই কষ্ট হবে। এরকম র্যান্ডম যে কোনো নিশ নিয়ে নেবেন। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন কিওয়ার্ড যে এতটুকু আপনারা জানলেন, এতটুকুর মধ্যে যে রিসার্চ করাটা কি আসলে বেশি কঠিন কিছু? না স্যার। না। আর হচ্ছে এই যে আপনাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে দেখালাম, এটা হচ্ছে মূলত ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস। এখানে আপনি মনে করেন যত মন চায় তত করতে পারবেন, জাস্ট আপনার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকতে হবে। এখন হচ্ছে যে আমরা কিওয়ার্ডের মধ্যে 3টা টাইপ হয়। আচ্ছা হাসিবুল ভাই রিজেন্ট করছেন, কিছু বলবেন? স্যার ভুলে আপনার। আচ্ছা ঠিক আছে। স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন। মানে এটা আমার আসলে সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। সেটা হচ্ছে যে আমার মনে হয় যে অনেক সবার মাথার ব্রেন তো আর এক না, কারো হয়তো একবার দেখলে বোঝা আসে, কারো হয়তো 3বার দেখলে বোঝা আসে। আমার মনে হয় যে কিওয়ার্ড এই মানে রিসার্চে আমরা এখানে গেলাম, আমার মনে হয় আমাদেরকে আগে কিওয়ার্ড কাকে বলে, সার্চ ইঞ্জিন কাকে বলে, কিওয়ার্ড কত প্রকার, লং কিওয়ার্ড, শর্ট কিওয়ার্ড, এইগুলো করার পর মনে হয় আমাদের এদিকে যাওয়া ছিল। সেটা তো কারণ আমি বললাম কিওয়ার্ড কি বা সেটার কাজ কি, এটা তো আমি বলছি। এটা কেউ কারো মনে নাই, কারণ আমার হাতে কিছু জনের তো কথা হয়, হয়তো আপনাকে এখানে বলতে পারে না, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে 2-4 জন বোঝে, বাকি সবাই বোঝে না। না আমি তো জিজ্ঞাসাও করি, আর এরপরে আমি কিওয়ার্ড কি বা এটার কাজ কি এটা আপনাদেরকে আমি বলছি না। আমি তো ওই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা যদি কোনো একটা পার্ট না বুঝেন আমাকে বারবার বলবেন, যতক্ষণ পর্যন্ত না বুঝেন। এই যে আমাকে এতজন যে আমাকে নক করছেন, অনেকবার নক করছেন, আমি সবাইকে রেসপন্স করছি, শুধু আপনারা না, অনেকেই নক করে। আমার কথা হচ্ছে আপনি আমাকে কোশ্চেন করবেন, আমি আপনাকে আনসার দিব, যদি না দিই তখন আপনি বলবেন যে আমি আপনাকে কোশ্চেন করছি আপনি আনসার দিলেন না, আমি কিভাবে এটা বলি। এই যে আপনি যে বিষয়টা বলছেন কিওয়ার্ড কি বা এটার কাজ কি সেটা আপনাদেরকে দেখাইছি। আর যে কিওয়ার্ডে আপনি বলছেন কিওয়ার্ড কত প্রকার কি কি, আমরা ওই যে কত প্রকার কি কি ওইটার জন্যই হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে যাই নাই। আজকে আমরা এটা প্রথমেই বলছি, আজকে যেটা দেখবো সবগুলা হচ্ছে আপনার বেসিক। এখন দেখাবো হচ্ছে যে আপনাদের কিওয়ার্ড কত প্রকার থাকে, দেন বিস্তারিত হচ্ছে আগামী ক্লাসে।
কারণ কিওয়ার্ড রিসার্চ শুধুমাত্র এটা না যে আপনার শুধুমাত্র মান্থলি সার্চ ভলিউমটাই বাহির করলেন, এটার মধ্যে অনেক কিছু থাকে। সেটা পরবর্তী ক্লাসে আমি প্রথমে এটা বলে নিছি, দেন হচ্ছে এটা শুরু করছি। আর কোনো কনফিউশন আছে আপনার? জুবাইর ভাই? জি স্যার। হ্যাঁ, আপনার আর কোনো কনফিউশন? না স্যার, ওরকম কনফিউশন না, মানে আমার ব্যক্তিগত কথা বললাম হ্যাঁ আর হ্যাঁ, কি। না না, আমি তো বললাম, আমি আপনাকে বললাম, আপনি যেটা বলছেন সেটা আমি বুঝছি, ওই জন্যই হচ্ছে আপনাদের আজকে অ্যাডভান্স লেভেলে আমি যাই না। কারণ আমার কথা হচ্ছে আমি চাইলে কিন্তু আধা ঘন্টার মধ্যে আপনাদের পুরো কিওয়ার্ড রিসার্চ শেষ করে দিতে পারবো, কিন্তু আমি আপনাদেরকে তো ধরে ধরে শিখাচ্ছি, আপনারা যতক্ষণ বলতেছেন অতটুকু এখানে রাখতেছি। কারণ আমি তো মনে করেন আমি আপনাকে শেষ করলে তো হবে না, আপনারও তো জিনিসটা শেষ করতে হবে। জি স্যার, জি জি। আচ্ছা, আর এমনিতে কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। জি না স্যার, ওটা যখন আমরা কাজ করব তখন হয়তো আচ্ছা, সমস্যা না, আমাকে নক করবেন, আমি তো নক করলে আমি তো রেসপন্স করি। যাই হোক, আমি নাম্বার আজকে যেটা দিয়ে দিব এটাতে অলওয়েজ নক করবেন সবাইকে বলতেছি। কেউ করেন ঠিক আছে, কেউ আমার যেটা দিছি ওইটাতেই করেন, কেউ আবার বাইরেরটা করেন, তবে এটা জি স্যার শুরুর ক্লাসগুলা বেসিকটা শিখান, আর পরবর্তী যেগুলো আছে ওগুলা ধীরে ধীরে এখন বেসিকই চলতেছে, যে লেভেলগুলো আছে ওগুলো নিয়ে। আজকেও বেসিকই চলতেছে, আমি তো প্রথমেই বললাম আপনাকে বেসিকই চলতেছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? হ্যাঁ বলেন। স্যার ওই দিনের প্রেজেন্টটা কি দেওয়া হয়েছিল? আপনি কত নাম্বার পেয়েছেন? স্যার 127, আপনাকে আমি মেসেজ দিয়েছিলাম। আচ্ছা, 127 মেবি হয়েছে তো। আচ্ছা, সেটা আমি আজকে দেখবো। এখন হচ্ছে যে আপনার যেটা বললাম, এমনিতে কোনো কোশ্চেন আছে? তাহলে আমি কিওয়ার্ড টাইপস এর মধ্যে যাব। না স্যার, যেতে পারেন। স্যার আমরা তো ওই মোবাইল থেকে দেখতেছি, একটু বোঝার একটু সমস্যা হইতেছে। মোবাইল থেকে জয়েন করবেন না, সবাই ল্যাপটপ বা পিসি থেকে জয়েন করার চেষ্টা করবেন, কারণ স্ক্রিনটা যখন আমি শেয়ার করি ফোনের মধ্যে সবসময় ভালোভাবে দেখা যায় না। জি স্যার, বোঝার একটু সমস্যা। আচ্ছা, এখন কোথায় সমস্যা ওইটা আমাকে বলেন, এখন যতটুকু করাইছি এটা বলেন, আর যদি মনে করেন না একটু বেশি ডিপে সমস্যা তাহলে আমাকে নক করেন, আমি বুঝাই দিব। স্যার আমি নক করে বলবো না, আমার সবটাতেই সমস্যা। আচ্ছা ঠিক আছে, রেকর্ড দেখার পরে বললেন যে কোথায় প্রবলেম। আর কারো কোনো কনফিউশন? যতটুকু দেখাইছি। স্যার রিসার্চটা কি জন্য করব আমরা, মানে কেন? ঠিক কি ক্লাস থেকে বাইরে হয়েছিলেন? স্যার আমি হ্যাঁ না না আচ্ছা, হয়তো বা বিষয়টা খেয়াল করেন নাই। আমরা রিসার্চটা কিওয়ার্ডটা কি জন্য, আমি তো বললামই, যখন মানুষ একটা জিনিস লিখে সার্চ করে সেটাই হচ্ছে মূলত আমাদের কিওয়ার্ড। আমরা এই যে বললাম না, আইফোন দিয়ে এক্সাম্পল দিলাম, আইফোন 18 প্রো ম্যাক্স, এটা টোটালি হচ্ছে আমাদের কিওয়ার্ড। আমরা কেন সার্চ করব এটা, আমরা কেন এই কিওয়ার্ডটা রিসার্চ করব? কারণ পাবলিক ট্রাফিক তো হচ্ছে যে এই কিওয়ার্ডটা লিখেই সার্চ করে, যেন এই কিওয়ার্ডটা লিখলে আমার ওয়েবসাইটটা আপনার কাছে আসে। যদি আমার ওয়েবসাইটটা ই কমার্স হয় তাহলে হচ্ছে কি, আপনি আমার ওয়েবসাইটটা ভিজিট করলে ভালো লাগলে অবশ্যই আপনি আমার এখান থেকে প্রোডাক্ট কিনবেন। আর যদি হয় যে না, আমার এটা কোনো পত্রিকা বা কোনো নিউজ রিলেটেড কোনো ওয়েবসাইট, তাহলে আপনি যদি সার্চ করেন আপনার আমার এই খবরটা, আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছেন সেটা আমার ওয়েবসাইটের ব্যাকহ্যান্ড আর ফ্রন্ট হেড দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ফ্রন্টে যেটা আমরা দেখতে পাই, আর ব্যাকহ্যান্ডে হচ্ছে যে ডেভেলপ করে সে দেখতে পায়। হাসিবুল ভাই একটু ওয়েট, আমি ওনার কনফিউশনটা ক্লিয়ার করি। দেন হচ্ছে যে কি, ব্যাকহ্যান্ড থেকে আমরা কিওয়ার্ডটা সেট করে থাকি, যেটা এসইও বলে। আবার হচ্ছে যে আপনার গুগল অ্যাডসে যে দিবেন সেখানে কিওয়ার্ড লাগবে। মানে এই বিষয়গুলো কি জন্য, মানে হচ্ছে এই কিওয়ার্ডের স্পেসিফিক এটা ওয়ার্ড হতে পারে বা ফ্রেজ হতে পারে, ফ্রেজ মানে শব্দগুচ্ছ হতে পারে বা একটা লাইনের মতো হতে পারে। এটা লিখে সার্চ করলে যেন ক্লায়েন্ট আমার ওয়েবসাইট অথবা হচ্ছে ওয়েব পেজ অথবা হচ্ছে আমার কি বলে পেজ, যে কোনো কিছু সার্চ করে পায়। বিষয়টা বুঝাইতে পারছি? জি স্যার বুঝছি। আর কোনো কনফিউশন? না স্যার। মনে করেন যদি আপনার কনফিউশন থাকে আমাকে বলেন, আমি হাজারবার বুঝাইতে বাধ্য। প্রয়োজনে টপিক একটু কম দেখাবো, তারপরে আপনাদের ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ স্যার, টপিক একটু কম দেখান তাহলে সুবিধা হবে আর কি আমাদের। স্যার ক্লাস আজকে পর্যন্ত রাখেন, সামনে আর কিছু বাড়ায় না। জুবাইর ভাই ঠিক বলছেন, বেশি বাড়াইলে আর কি অনেক কিছু একসাথে এদিক ওদিক হয়ে যাবে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের কোশ্চেনগুলো নিয়ে নিই। হাসিবুল ভাই বলেন। স্যার আমারটা আউট অফ সাবজেক্ট, তো আপাতত আপনি হচ্ছে প্রেজেন্টটা নিয়ে নেন, দেন আমি আমার কোশ্চেনটা করবো না। না না করেন, সমস্যা নেই, একবারে প্রেজেন্ট নিয়ে নেব, পরে কোশ্চেনটা করেন। আচ্ছা স্যার, আমার প্রবলেম হচ্ছে আমি যে লাস্ট ক্লাসের যে অ্যাসাইনমেন্টটা জমা দিয়েছি ওখানে আমি দেখলাম স্যার 10 আমি মাত্র 2 পাইছি স্যার, রিজনটা জানতে পারি? আপনি মানে কোথাও কয়টা ভুল জমা হয়েছে দিয়েছেন আমার? ভাই? 4টা। হ্যাঁ, 4টার মধ্যে 4টা আপনার গুগল অ্যাডস এর কয়টা? একটা। আর বাকি 3টা কি এখানে কোনো কনসেপ্ট এখানে উল্লেখ করা ছিল যে ফোল্ডারের কোনো স্ক্রিনশট দিতে হবে? ওই মানে স্যার বলছিল যে ফোল্ডারের এখানে এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে, তাই দিছিলাম। আর হচ্ছে গিয়ে স্ক্রিনশট সেভ গুগল করতে অ্যাডস বলছে, এর। ওখানে স্ক্রিনশট দিতে বলে নাই, মানে ওই ফোল্ডারের আচ্ছা মধ্যে আচ্ছা। আপনি আর স্ক্রিনশটগুলো সেভ করবেন। আচ্ছা আচ্ছা, আর গুগল অ্যাডস এর যে হচ্ছে গিয়ে ওইটা তো হচ্ছে পুরো প্রসেসিং করার পরে জাস্ট ড্যাশবোর্ডে গিয়ে আমি হচ্ছে গিয়ে ইয়েতে না, দিছি, মানে আমি সেখানে যে হচ্ছে যে ড্যাশবোর্ডটা আপনাদের অন করতে পারছি। প্রত্যেকটা স্টেপে আপনাদের স্ক্রিনশট নিতে হবে যে কোনো জবের মধ্যে। আপনারা সাপোজ এনএসজি এর নাম শুনছেন আপনারা, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি? নো স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনারা যখন ওখানে ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 3, 4 এই এক্সামগুলো দিবেন, সেখানে আপনাদের যে জবগুলো আসবে সেখানে আপনার প্রত্যেকটা স্টেপে আপনাদের স্ক্রিনশট লাগবে, প্রত্যেকটা স্টেপে। এখন থেকে যদি আপনারা স্ক্রিনশটগুলো স্যার ভালোভাবে এটা তো প্র্যাকটিস করেন, তখন হচ্ছে যে আপনাদের জিনিসটা আর এত প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা স্যার, এটা নেক্সট আমারও থেকে সেম খেয়াল রাখবো। সমস্যাই তো আমার হয়েছে। হচ্ছে লাস্ট অ্যাসাইনমেন্টের মার্কটাকে আমার বাড়িয়ে দেওয়া যায় স্যার? বাট আমি তো না সব না, এটা ঠিকঠাক এটা করছি। এটা তো পসিবল না, কারণ আপনি না, এখানে অনেকে ভুল করছে, মার্কটা পাইছেও ওকে স্যার, ওকে। ওইভাবে। মানে এখন যদি ওকে আমি ওকে স্যার, আপনাকে নো মার্কটা প্রবলেম। বাড়িয়ে দিই, তাহলে আপনার এই করবে মাথায় এই জিনিসটা কাজ করবে যে আমি তো ভুল করে নাম্বারটা বেশি পাইছি, আমি এত সিরিয়াস। আপনি যদিও মনে করেন আমি সিরিয়াস, তারপর আপনার ভিতর থেকে কিন্তু একটা নেগেটিভিটি কাজ করবে আর কি, যে না আমি অতটা না হলে আমাকে নাম্বার তো দিচ্ছে। বাট হচ্ছে আপনারা এই যে প্রথমটাতে নাম্বার পাচ্ছেন, এই জিনিসটাকে খারাপভাবে নেবেন না যে আমি নাম্বার কম পাইছি বা এরকম, এই বিষয়টা এমন না। আপনি জিনিসটা এটা স্যার টার্গেট আমি একটা করবেন। কথা বলি। একটু আমি শেষ করি। আপনি জিনিসটা এইভাবে নেন যে এটা হয়তো বা আমার ভুল হয়েছে, ভুল আমার, এখানে আমি নাম্বার কম পাইছি, বিষয়টা এমন না, আমার এখানে আমার ভুলগুলো আমি ধরতে পারছি, পরবর্তীতে যেন আমার ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়ি বা এই জিনিসটা আমার ভুল না হয়। এই যে দেখেন, এই অ্যাসাইনমেন্টের মার্কস আপনার মনে করেন আপনার এত এফেক্ট করবে না, বাট আপনি যখন এনএসডিএ তে এক্সাম দিতে যাবেন, তখন হচ্ছে আপনার স্ক্রিনশট কম হলে কিন্তু সে চাইলে আপনাকে নট ইয়েট কম্পিটেন্ট দিয়ে দিতে পারবে। মানে এইসব এক্সামের মধ্যে দুইটা জিনিস হয়, পাস ফেল হয় না, এখানে হয় কম্পিটেন্ট না হলে নট ইয়েট। কম্পিটেন্ট হলে আপনি এটার যোগ্য, আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করবে। আর নট ইয়েট হলে হচ্ছে কি, মানে আপনি কোনো একটা পার্টে আপনি করতে পারেন না, হয়তো রিটেনে পারেন নাই, না হলে জব 4টা আসে, যে কোনো একটা জব পারেন নাই, না হলে ওরালে পারেন নাই, এরকম একটা নট ইয়েট দিয়ে দিবে। সো এটা মনে করেন আপনি এখন জি, তার মানে কি স্যার আমাদের বেশি করে স্ক্রিনশট দেওয়া লাগবে নাকি এরকম? হ্যাঁ, বেশি করে বলতে কিছু কিছু জিনিস থাকে ম্যান্ডাটরি, দেয়াই লাগবে আপনার। আবার ওই যে যেমন পেমেন্ট প্রোফাইলটা ক্রিয়েট করা, ওইটার মধ্যে ম্যান্ডেটরি লাগবে। আচ্ছা, এটা বিষয়ে আরো আগাই, দেন হচ্ছে এনএসডি সম্পর্কে আরো কথা বলবো। হ্যাঁ, আর কে যেন কিছু বলতে চাইছিলেন? স্যার আমি কালকে আপনাকে বলছিলাম ক্লাস শেষে যে আপনি যে অ্যাসাইনমেন্টটা দিছেন এটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসে দেখাই দেন যে কতটুকু মানে আমরা কোনটা স্ক্রিনশট নিয়ে ওটা মানে সাবমিট করব। তখন আপনি বলছিলেন যে নোটিশ দিয়ে দিবেন। তো এই যে নোটিশ দিয়ে দিলে ওখানে তো জাস্ট ছিল যে গুগল অ্যাডস মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর প্রত্যেকটা স্টেপে হচ্ছে এসএস নিয়ে ওটা জমা দিতে হবে। তো হ্যাঁ এইটাই স্যার হচ্ছে আমরা বুঝতে পারি না যে আসলে আমাদের কোনটা মানে এসএস নিয়ে ওইটা জমা দিতে হবে। এটা যদি আজকে যেরকম লাইভ দেখাই দিচ্ছেন যে 10টা নিয়ে ওটা হচ্ছে জমা দিতে হবে, এরকম যদি কালকেটাও জমা মানে বুঝাই দিতেন, মানে আপনি যখন করাইছেন তখন যদি বুঝাই দিতেন যে এই স্টেপ এটা স্ক্রিনশট নেবেন, তাহলে ওটা আমাদের স্যার বুঝতে সুবিধা হতো। নাহলে তো আমরা শুধু লাস্টে ওই একটাই হচ্ছে গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে বুঝতে পারছি। ড্যাশবোর্ডে যাওয়ার পরে ওটা নিয়েই সাবমিট করে দিতাম। এটা তো আমরা সবাই মানে এখানে ম্যাক্সিমাম হচ্ছে তো আমরা যে এটাই করছি, কারণ আমরা এটাই বুঝছি। হ্যাঁ হ্যাঁ, আমি বলি, আপনাদের বোঝারও কারণ আছে, আবার হচ্ছে এখানে আমি স্টেপ বলছি না, প্রত্যেকটা স্টেপের ছবি দিতে বলছি। আপনারা হয়তো ভাবছেন যে না আমি অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করছি সেটার স্ক্রিনশট। আপনারা স্ক্রিনশট বেশি নেবেন সেটা কোনো প্রবলেম না, কিন্তু কম নেবেন সেটার জন্য আপনাকে যে অ্যাসেসর থাকবে, মানে যে আপনার পরীক্ষাটা নেবে, সে আপনাকে নট ইয়েট দিয়ে দিতে পারে, তার ওই রাইটসটা আছে।
তো এখন থেকে মনে জি করেন যে স্যার, কি বুঝতে এটা পারছি। হচ্ছে যে জাস্ট কি আপনাদেরকে ঝালাই করা, আপনাদেরকে ঠিক করা, কোথায় ভুল হচ্ছে সেটা আইডেন্টিফাই করা। তো হচ্ছে যে আপনারা কি এটা করেন, সমস্যা নেই। এখন পরবর্তীতে এই ভুলগুলো যেন না হয়। আর আজকেরটা দেখাই দেওয়ার মতোই, ওই জন্য হচ্ছে লাইভে দেখাই দেওয়ার। এইটা হ্যাঁ আমি বলে দিব বা আপনারা বুঝবেন, যদি আপনারা বলবেন যে আমি এই জিনিসটা বুঝি নাই, তখন আমি এই জিনিসটা আপনাকে ডিটেলসে বলে দিব। স্যার, হ্যাঁ বলেন। আপনি কি গতকালকার ক্লাসের অ্যাসাইনমেন্ট দেখছেন? আপনি কখন সাবমিট করছেন? আমি তো কালকে রাত্রে সাবমিট করে দিছি। হ্যাঁ, কালকে দিয়ে দিছিলাম। কালকে রাতেই দিছেন? আচ্ছা, দেখতে হবে। জি। আমি এমনিতে কয়েকটা দেখছি, এখন আপনারটা দেখছি কিনা সেটা আমি বলতে পারছি না। না, দেখা হয়নি। আর স্ক্রিনশটের যে ব্যাপারটা, এইগুলা মানে যখন ওই যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় স্ক্রিনশটের এগুলা একটু সমস্যা হয় আর কি। হ্যাঁ, বুঝি নাই, আরেকবার বলেন। মানে হ্যালো ডাউনলোড ফাইল থেকে যখন সবগুলো একসাথে অ্যাসাইনমেন্ট জমা দেয়, তখন স্ক্রিনশট দিতে গেলে মানে একটু সমস্যা হয় আর কি। যেমন ডাউনলোড করার সময় এক একটা এক এক জায়গায় চলে যায়, তখন তো এগুলো একসাথে দিতে পারি হ্যাঁ, না। সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে একটা লাইট শটের দিয়ে কিভাবে স্ক্রিনশট আপনার ফোল্ডার হিসাবে ক্রিয়েট করতে পারবেন সেটা একটা ভিডিও আমি নিজে পার্সোনালি বানিয়ে আপনাদেরকে দিব। দেখি আমি সময় পাইলেই বানিয়ে দিব। কারণ হচ্ছে যে আমার একটা নিজের একটা অ্যাসেসমেন্ট আছে, মানে এনএসডি তে একটা এক্সাম আছে ওয়েব ডিজাইনের উপর, সেটা হচ্ছে শনিবারে। শনিবারে মানে পুরো সারাদিন আমি ওখানেই থাকবো। ওইটার জন্য আমার কিছু প্রিপারেশন নেওয়ার বাকি, হয়তো বা ওই জন্য এখন। এই কয়টা অ্যাসাইনমেন্ট জমা দিছি আর কি। আচ্ছা, সমস্যা না, আমি আপনাকে জিনিসটা বললাম সবার জন্যই। আমি ওইটা করে মানে কিভাবে আপনি স্ক্রিনশট গুলো সারিবদ্ধভাবে সেভ করবেন ওইটা আমি ব্যবস্থা করে দিব, দেখাই দিব, তাহলে পরবর্তীতে আর প্রবলেমটা হবে না। হ্যাঁ, তমা আপু আপনি আমাকে বলছেন, আমি আপনাদেরকে বুঝে দিছি। এখন ওই যে তমা আপু আমাকে নক করছে যে উনিও ভুলটা করছিল, নক করছে, পরে আমি ওনাকে জিনিসটা ক্লিয়ার করে দিছি। এখন হচ্ছে আপনারা যদি আমাকে নক না করেন বা জিজ্ঞাসা করতে যদি কমফোর্টেবল ফিল না করেন, তাহলে তো সেটা তো প্রবলেম। আমি তো স্যার জানবো না যে আমি বসে আছি এখানে, আপনাদের ক্যামেরা অফ, আমি তো আর দেখতেছি। লাইভলি হলে তখন মানে সাইকোলজিক্যালি একজন আরেকজনের দিকে তাকাইলে বুঝতে পারে যে আসলে কি আপনি জিনিসটা বুঝতে পারছেন কি পারেন নাই। স্যার হ্যাঁ বলেন। বলছি, পিডিএফ আকারে যদি আমরা ড্রাইভে আপ দিয়ে যদি সেটা লিংক যদি আপনার কাছে দিয়ে দিই তাহলে হবে না? স্ক্রিনশটের হ্যাঁ হ্যাঁ। পিডিএফ তো দেওয়ার দরকার নাই, তো পিডিএফ তো আলাদা করে বানানো লাগে না। আর হচ্ছে পিডিএফ তো কোথাও আপনার ফরম্যাটটা পিডিএফ হিসেবে কোথাও চায় না, আপনি যেখানেই এক্সাম দিবেন স্ক্রিনশট হিসেবেই চাইবে। এবং এরকমও হবে আপনি যে স্ক্রিনশট গুলো করছেন সেগুলো আপনার অ্যাসেসরের ইমেইলে পাঠাইতে হবে একদম সবগুলা। তার মানে এখানে আমাদের শুধুমাত্র মানে স্ক্রিনশট গুলো আপ দিলে হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এখন হচ্ছে যে আগামীকালকে যে অ্যাসাইনমেন্টটা সেটা হচ্ছে কি আপনার গুগল শিটে করবেন, শিটে করে আমাকে লিংকটা দিয়ে দিবেন অ্যাসাইনমেন্টের, ওখানে অ্যাসাইনমেন্ট ক্রিয়েট হয়ে গেলে। 30টা তো আপনি তো পরে আছে 30টা কথা হ্যাঁ বলছেন। হ্যাঁ, 30টা। আমি ওখানে আমার ইনস্ট্রাকশন। স্ক্রিনশট দিতে হবে না, তাই না? না 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 না, এখানে কোনো স্ক্রিনশট লাগবে না। আমি আপনাদের 30 কি কি রিকোয়ারমেন্ট থাকবে সবগুলো আমি ওখানে দিয়ে দিব। আমি হচ্ছে পিডিএফ বানাচ্ছিলাম, তো এর জন্য অনেক লেট হয়ে গেছে অ্যাসাইনমেন্ট জমা দিতে। আমি ভাবছিলাম মনে হয় পিডিএফ আকারে আপনি তো দুইটা কনসেপ্ট দিয়ে দিয়েছিলেন ওখানে, এর জন্য আর কি স্ক্রিনশট আরো সাথে যে কিছু অ্যাড করে দিয়েছিলেন, এর জন্য ভাবছিলাম মনে হয় ওইগুলো লাগবে। এর জন্য আমি পিডিএফ আকারে ওটা হচ্ছে বানাচ্ছিলাম। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নাই, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আমি নাম্বারটাকে দিয়ে দিচ্ছি আমার। আর আগামী দিন থেকে 9টা 20 হলে আপনাদের জয়েন অফ, এখন কিন্তু যে কেউ জয়েন করতে পারতেছে, কোনো নোটিফিকেশন অ্যাপ্রুভ লাগতেছে না। 9টা 20 হবে, এরপরে হচ্ছে আপনার অ্যাপ্রুভ ছাড়া আপনি জয়েন করতে পারবেন না। তো সবাই আপনারা ফিক্সড টাইমে জাস্ট টাইমে জয়েন করবেন। আপনাদের জন্য কিন্তু আজকেও 9টা 12 বা 14 পর্যন্ত অপেক্ষা করছি। আমাদের ক্লাস টাইম কিন্তু 9টা। চেষ্টা করবেন সবাই 9টা 10-এর মধ্যে চলে আসার, তবে 9টা 20-এর পরে আর জয়েন করতে পারবেন না, অ্যাপ্রুভাল অন করে দেওয়া হবে তখন। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি।